এই গল্পটা হলো গভীর সমুদ্রের। সমুদ্রের মাঝামাঝি দুটো কলোনি ছিল, একটা ডলফিনের কলোনি আর একটা সোয়ার্ড ফিশের কলোনি। এই দুটো কলোনিতে প্রায় ঝামেলা হয়ে থাকতো। এক সময়ের কথা, একটা ছোট সোয়ার্ড ফিশ খেলতে খেলতে ডলফিনের কলোনিতে ঢুকে পড়লো আর সঙ্গে সঙ্গে কয়েকটা ডলফিন মিলে ওকে ঘিরে ফেললো। এই বাচ্চা, তুই এখানে পা রাখলি কি করে? তুমি কি জানো না যে এটা ডলফিনের এলাকা? এই নাও বাচ্চা, তুমি কি ভাবলে যে আমার তোমাকে স্বাগত জানাবো? আমাদের এলাকায় তোমার আসা উচিত হয়নি। এটা ডলফিনের কলোনি। তুমি কি জানো না যে ডলফিনেরা মাছের প্রজাতির মধ্যে সবথেকে উঁচু জাতের? হ্যাঁ, আমরা হলাম মহান, আমাদের মতো কেউ খেলা দেখাতে পারবে না একেবারে। তখনই ডলফিনের রাজা সেখানে পৌঁছালো। সব থেকে বড় ডলফিনকে দেখে সোয়ার্ড ফিশের বাচ্চাটা ভয় পেয়ে গেল আর কাঁদতে লাগলো। আমি ভুল করে এখানে এসে পড়েছি, দয়া করে আমাকে ফিরে যেতে দাও প্লিজ প্লিজ। ঠিক আছে, এরপর কখনোই কলোনিতে পা রাখবে না। হ্যাঁ হ্যাঁ, আর কখনো আসবো না। রাজার আদেশে সব ডলফিনগুলো একদিকে সরে গেল আর ওই সোয়ার্ড ফিশের বাচ্চাটা আবার নিজের কলোনিতে চলে গেল। তারপর আর কখনো ওই বাচ্চা আর ডলফিনের কলোনিতে যায়নি। কয়েকদিন আগে এই ঘটনাটা ঘটেছিল আর একটা ডলফিনের বাচ্চা সোয়ার্ড ফিশের কলোনিতে চলে এলো আর দেখতে দেখতে ডলফিনের আশেপাশে সোয়ার্ড ফিশের ভিড় জমা হয়ে গেল। আরে বাবা, তুমি ভুল জায়গায় এসে পড়েছো। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা সবাই মিলে ওকে ভয় দেখাচ্ছ। বেচারা বাচ্চা ভয় পেয়ে যাবে। সরো সরো, সবাই সরে যাও। সোনা, তোমার নিজের কলোনিতেই থাকা উচিত। এই জায়গাটা তোমার জন্য সুরক্ষিত নয়। সমস্ত সোয়ার্ড ফিশরা মিলে এই ডলফিনের বাচ্চাটাকে ওর কলোনিতে পৌঁছে দিল। সেখানে ডলফিনের রাজা যখন দেখলো যে একটা ছোট ডলফিনকে এতগুলো সোয়ার্ড ফিশ মিলে ঘিরে রেখেছে, তখন ও ভীষণ রেগে গেল। তোমাদের লজ্জা করে না? একটা ছোট্ট বাচ্চার উপর এতগুলো লোক মিলে হামলা করছো। আপনার কোথাও একটা ভুল হয়েছে। আমরা তো ওকে এখানে সাবধানে পৌঁছাতে এসেছিলাম। ও বেচারা ভুল করে আমাদের কলোনিতে চলে গেছিল। তাতে কি হয়েছে? এটা একটা ডলফিন আর সমুদ্রে যে কোনো জায়গায় যেতে পারে। এটা ওর অধিকার। তোমরা ছোট শর্ট ফিশ কে যে ওকে রাস্তা বানানোর চেষ্টা করছো, এটা তো অন্যায় কথা। তখনই ব্যাপারটা সামলাতে গিয়ে সোয়ার্ড ফিশ নায়ক বলল, ঠিক আছে, আমাদের কাজ ছিল আপনাদের বাচ্চাকে সমাধানে পৌঁছে দেওয়া। বাকিটা আপনি নিজে দেখে নিন। চলো সবাই ফিরে চলো। সব সোয়ার্ড ফিশ আবার নিজেদের কলোনিতে ফিরে গেল। কয়েক মাস পর এই সমুদ্রে কিছু থাকতে এলো। ডলফিনের রাজা তাদের সাথে দেখা করতে গেল। আপনারা আমাদের অতিথি। আপনারা তো জানেন যে এই সমুদ্রে আমরাই রাজত্ব করি। কখনো আমাদের কলোনিতে আসুন আমাদের অতিথি হয়ে। ওয়েলদের রাজা চিন্তায় পড়ে গেল। এই ডলফিনরা নিজেদের অনেক বড় মনে করে, আমাদের সামনে ওদের অস্তিত্বই বাকি। এটাই সঠিক সুযোগ এদের শিক্ষা দেওয়ার। আমরা সবাই কাল আপনাদের ওখানে যাব। পরের দিন ডলফিনরা ওয়েলদের আসার অপেক্ষা করছিল। যখন ওয়েল এখানে এলো, তখন সোয়ার্ড ফিশরা বিপদের গন্ধ পেল। নিশ্চয়ই কোনো বড় বিপদ হবে, আর নিশ্চয়ই বিপদটা এই ডলফিনগুলোই ডেকে এনেছে। কিন্তু আমাদের ওদেরকে সাহায্য করা উচিত। যেমনই হোক, ওরা আমাদের প্রতিবেশী। আমি অহংকারী ডলফিনকে সাহায্য করতে চাই না। না, এটা খুব অন্যায় কথা। সে ডলফিন অহংকারী হোক না কেন, ও হলো আমাদের প্রতিবেশী, আর আমাদের প্রতিবেশী ধর্মের পালন করা উচিত। এদিকে ওয়েলসের দল ডলফিনদের কলোনিতে এসে পৌঁছালো। আসুন আসুন, আমরা আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। আশা করি আমাদের এই পুরো কলোনিটা আপনাদের ভালো লেগেছে। এমনিতেও এই গোটা সমুদ্রে আমাদেরই রাজত্ব চলে। তুমি কি নিজেকে সমুদ্রের রাজা ভাবো? তোমরা আমাদের সামনে এতটাই ছোট। তোমরা এটা ভাবলে কি করে যে এই সমুদ্রে তোমাদেরই রাজত্ব আর তোমরা এখানকার রাজা হয়ে থাকবে? ওয়েলদের রাজার আদেশে সমস্ত ওয়েলস ডলফিনদের ওপর ঝাঁপিয়ে পড়ল। ওয়েলস ডলফিনের শরীরের তুলনায় বড় আর শক্তিশালী ছিল। এই কারণে অনেক ডলফিন আহত হয়ে গেছিল। সাহায্য করো,
কেউ আমাদের সাহায্য করো। ডলফিনদের কান্না আর চিৎকার শুনে সোয়ার্ডফিশের দল ওয়েলদের ঘিরে ফেললো। সোয়ার্ডফিশরা ওয়েলদের ওপর ঝাঁপিয়ে পড়লো আর তখনই ডলফিনদের রাজা চিৎকার করে উঠল, দাঁড়াও, এই যুদ্ধটা তোমাদের নয়, এই যুদ্ধটা হলো আমাদের তিমিদের। আমরা দুজনে উঁচু আর বড় মাছ, তোমাদের মতো ছোট মাছেদের এই যুদ্ধে আসার কোনো রকম দরকার নেই। কিন্তু রাজা, এই ওয়েলরা আমাদের মেরে ফেলবে। যাই হোক, আমাদের যুদ্ধ আমরা নিজেরাই করব। যদি আমরা এই ছোট মাছেদের সাহায্য নিই তাহলে গোটা সমুদ্র আমাদের উপর হাসবে যে ডলফিনরা নিজেদের রক্ষা করতে পারেনি। আর একবার ভেবে নিন, আমরা এখানে আমাদের প্রতিবেশী ধর্মের পালন করতে এসেছিলাম, আপনাদের হেনস্থা করতে নয়। আমি যেটা বলেছি সেটাই আমার সিদ্ধান্ত। আমরা তোমাদের মতো ছোট মাছেদের সাহায্যের দরকার নেই, চলে যাও এখান থেকে। সোয়ার্ডফিশের নায়ক নিজের দলকে আদেশ দিল আর সমস্ত সোয়ার্ডফিশ নিজেদের কলোনিতে ফিরে গেল। আর ওয়েলরা ডলফিনদের সাথে যুদ্ধ চালু রাখলো। এক এক করে সমস্ত ডলফিন আহত হয়ে গেল, কিছু ডলফিনরা মারাও গেল। এখন শুধু আমরা এই সমুদ্রের রাজা। ওয়েলরা ডলফিনদের গোটা কলোনি নষ্ট করে দিল আর তারপর সেখান থেকে ফিরে গেল। ডলফিনদের রাজা আর বেঁচে নেই। অনেক ডলফিন আহত হয়েছিল। ডলফিনদের নিজেদের অহংকার ডুবিয়ে দিল। এই গল্পটা আমাদের এটাই শেখায় যে অহংকার কখনো কাউকে ছাড়ে না, সেটা যদি অহংকারী ডলফিন হয় বা অহংকারী রাবণ। এই গল্পটা হলো গভীর সমুদ্রের। সমুদ্রের মাঝামাঝি দুটো কলোনি ছিল, একটা ডলফিনের কলোনি আর একটা সোয়ার্ডফিশের কলোনি। এই দুটো কলোনিতে প্রায় ঝামেলা হয়ে থাকতো। এক সময়ের কথা, একটা ছোট সোয়ার্ডফিশ খেলতে খেলতে ডলফিনের কলোনিতে ঢুকে পড়লো আর সঙ্গে সঙ্গে কয়েকটা ডলফিন মিলে ওকে ঘিরে ফেললো। এই বাচ্চা, তুই এখানে পা রাখলি কি করে? তুমি কি জানো না যে এটা ডলফিনের এলাকা? এই নাও বাচ্চা, তুমি কি ভাবলে যে আমার তোমাকে স্বাগত জানাবো? আমাদের এলাকায় তোমার আসা উচিত হয়নি। এটা ডলফিনের কলোনি। তুমি কি জানো না যে ডলফিনেরা মাছের প্রজাতির মধ্যে সবথেকে উঁচু জাতের? হ্যাঁ, আমরা হলাম মহান, আমাদের মতো কেউ খেলা দেখাতে পারবে না একেবারে। তখনই ডলফিনের রাজা সেখানে পৌঁছালো। সব থেকে বড় ডলফিনকে দেখে সোয়ার্ডফিশের বাচ্চাটা ভয় পেয়ে গেল আর কাঁদতে লাগলো। আমি ভুল করে এখানে এসে পড়েছি, দয়া করে আমাকে ফিরে যেতে দাও প্লিজ, প্লিজ। ঠিক আছে, এরপর কখনোই কলোনিতে পা রাখবে না। হ্যাঁ হ্যাঁ, আর কখনো আসবো না। রাজার আদেশে সব ডলফিনগুলো একদিকে সরে গেল আর ওই সোয়ার্ডফিশের বাচ্চাটা আবার নিজের কলোনিতে চলে গেল। তারপর আর কখনো ওই বাচ্চা আর ডলফিনের কলোনিতে যায়নি। কয়েকদিন আগে এই ঘটনাটা ঘটেছিল আর একটা ডলফিনের বাচ্চা সোয়ার্ডফিশের কলোনিতে চলে এলো আর দেখতে দেখতে ডলফিনের আশেপাশে সোয়ার্ডফিশের ভিড় জমা হয়ে গেল। আরে বাবা, তুমি ভুল জায়গায় এসে পড়েছো। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা সবাই মিলে ওকে ভয় দেখাচ্ছ। বেচারা বাচ্চা ভয় পেয়ে যাবে। সরো সরো, সবাই সরে যাও। সোনা, তোমার নিজের কলোনিতেই থাকা উচিত। এই জায়গাটা তোমার জন্য সুরক্ষিত নয়। সমস্ত সোয়ার্ডফিশরা মিলে এই ডলফিনের বাচ্চাটাকে ওর কলোনিতে পৌঁছে দিল। সেখানে ডলফিনের রাজা যখন দেখলো যে একটা ছোট ডলফিনকে এতগুলো সোয়ার্ডফিশ মিলে ঘিরে রেখেছে, তখন ও ভীষণ রেগে গেল। তোমাদের লজ্জা করে না? একটা ছোট্ট বাচ্চার উপর এতগুলো লোক মিলে হামলা করছো। আপনার কোথাও একটা ভুল হয়েছে। আমরা তো ওকে এখানে সাবধানে পৌঁছাতে এসেছিলাম। ও বেচারা ভুল করে আমাদের কলোনিতে চলে গেছিল। তাতে কি হয়েছে? এটা একটা ডলফিন আর সমুদ্রে যে কোনো জায়গায় যেতে পারে, এটা ওর অধিকার। তোমরা ছোট শর্টফিশ কে যে ওকে রাস্তা বানানোর চেষ্টা করছো, এটা তো অন্যায় কথা। তখনই ব্যাপারটা সামলাতে গিয়ে সোয়ার্ডফিশ নায়ক বলল, ঠিক আছে, আমাদের কাজ ছিল আপনাদের বাচ্চাকে সমাধানে পৌঁছে দেওয়া, বাকিটা আপনি নিজে দেখে নিন। চলো সবাই ফিরে চলো। সব সোয়ার্ডফিশ আবার নিজেদের কলোনিতে ফিরে গেল। কয়েক মাস পর এই সমুদ্রে কিছু থাকতে এলো। ডলফিনের রাজা তাদের সাথে দেখা করতে গেল।
আপনারা আমাদের অতিথি। আপনারা তো জানেন যে এই সমুদ্রে আমরাই রাজত্ব করি। কখনো আমাদের কলোনিতে আসুন আমাদের অতিথি হয়ে। ভেলদের রাজা চিন্তায় পড়ে গেল। এই ডলফিনরা নিজেদের অনেক বড় মনে করে, আমাদের সামনে ওদের অস্তিত্বই বাকি। এটাই সঠিক সুযোগ এদের শিক্ষা দেওয়ার। আমরা সবাই কাল আপনাদের ওখানে যাব। পরের দিন ডলফিনরা ভেলদের আসার অপেক্ষা করছিল। যখন ভেল এখানে এলো তখন সোয়ার্ডফিশরা বিপদের গন্ধ পেল। নিশ্চয়ই কোনো বড় বিপদ হবে, আর নিশ্চয়ই বিপদটা এই ডলফিনগুলোই ডেকে এনেছে। কিন্তু আমাদের ওদেরকে সাহায্য করা উচিত। যেমনই হোক ওরা আমাদের প্রতিবেশী। আমি অহংকারী ডলফিনকে সাহায্য করতে চাই না। না, এটা খুব অন্যায় কথা। সে ডলফিন অহংকারী হোক না কেন, ও হলো আমাদের প্রতিবেশী, আর আমাদের প্রতিবেশী ধর্মের পালন করা উচিত। এদিকে ভেলসের দল ডলফিনদের কলোনিতে এসে পৌঁছালো। আসুন আসুন, আমরা আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। আশা করি আমাদের এই পুরো কলোনিটা আপনাদের ভালো লেগেছে। এমনিতেও এই গোটা সমুদ্রে আমাদেরই রাজত্ব চলে। তুমি কি নিজেকে সমুদ্রের রাজা ভাবো? তোমরা আমাদের সামনে এতটাই ছোট। তোমরা এটা ভাবলে কি করে যে এই সমুদ্রে তোমাদেরই রাজত্ব আর তোমরা এখানকার রাজা হয়ে থাকবে? ভেলদের রাজার আদেশে সমস্ত ভেলস ডলফিনদের ওপর ঝাঁপিয়ে পড়ল। ভেলস ডলফিনের শরীরের তুলনায় বড় আর শক্তিশালী ছিল। এই কারণে অনেক ডলফিন আহত হয়ে গেছিল। সাহায্য করো, কেউ আমাদের সাহায্য করো। ডলফিনদের কান্না আর চিৎকার শুনে সোয়ার্ডফিশের দল ভেলদের ঘিরে ফেলল। সোয়ার্ডফিশরা ভেলদের ওপর ঝাঁপিয়ে পড়ল, আর তখনই ডলফিনদের রাজা চিৎকার করে উঠল। দাঁড়াও, এই যুদ্ধটা তোমাদের নয়, এই যুদ্ধটা হলো আমাদের তিমিদের। আমরা দুজনে উঁচু আর বড় মাছ। তোমাদের মতো ছোট মাছেদের এই যুদ্ধে আসার কোনো রকম দরকার নেই। কিন্তু রাজা, এই ভেলরা আমাদের মেরে ফেলবে। যাই হোক, আমাদের যুদ্ধ আমরা নিজেরাই করব। যদি আমরা এই ছোট মাছেদের সাহায্য নিই তাহলে গোটা সমুদ্র আমাদের উপর হাসবে যে ডলফিনরা নিজেদের রক্ষা করতে পারেনি। আর একবার ভেবে নিন, আমরা এখানে আমাদের প্রতিবেশী ধর্মের পালন করতে এসেছিলাম, আপনাদের হেনস্থা করতে নয়। আমি যেটা বলেছি সেটাই আমার সিদ্ধান্ত। আমরা তোমাদের মতো ছোট মাছেদের সাহায্যের দরকার নেই। চলে যাও এখান থেকে। সোয়ার্ডফিশের নায়ক নিজের দলকে আদেশ দিল, আর সমস্ত সোয়ার্ডফিশ নিজেদের কলোনিতে ফিরে গেল। আর ভেলরা ডলফিনদের সাথে যুদ্ধ চালু রাখলো। এক এক করে সমস্ত ডলফিন আহত হয়ে গেল, কিছু ডলফিনরা মারাও গেল। এখন শুধু আমরা এই সমুদ্রের রাজা। ভেলরা ডলফিনদের গোটা কলোনি নষ্ট করে দিল, আর তারপর সেখান থেকে ফিরে গেল। ডলফিনদের রাজা আর বেঁচে নেই। অনেক ডলফিন আহত হয়েছিল। ডলফিনদের নিজেদের অহংকার ডুবিয়ে দিল। এই গল্পটা আমাদের এটাই শেখায় যে অহংকার কখনো কাউকে ছাড়ে না, সেটা যদি অহংকারী ডলফিন হয় বা অহংকারী রাবণ। অনেক দিন আগের কথা। ভারতবর্ষের এক প্রত্যন্ত অঞ্চলে ছিল বিস্তীর্ণ মরুভূমি নরপুর। এই অঞ্চলে বিশেষ কিছু ছিল না। সবুজ ছিল না, আর্দ্রতা ছিল না, না আশা ছিল। শুকনো কুয়ো আর প্রখর রোদের ছায়ায় বাস করত মানুষরা। হ্যাঁ, ঈশ্বরে গরম আমার আর সহ্য হচ্ছে না, বুঝেছো? কে জানে এই গরম কবে কম হবে আর আমাদের এই মরুভূমিতে একটু বৃষ্টি পড়বে। আরে এইসব বাদ দে ভাই, এরকম কিছু ঘটতে চলেছে নাকি? আর এই গ্রামে না কখনো সবুজ ফিরে আসবে না জল আসবে। কত মাস পার হয়ে গেল। আরে গ্রামের কুয়ো কবে শুকিয়ে গেছে কখনো দেখেছো জল বাড়তে? না কিষাণ মশাই, ওই কুয়োর জলে তো খুব শিগগির শেষ হয়ে যাবে। কি জানি আমাদের ভাগ্যে কি লেখা আছে। আরে কি আর লেখা থাকবে, যন্ত্রণা পেতে পেতে মরা, এটাই লেখা আছে। আর তুমি ওই কুয়ো থেকে আশা রাখছো? আরে ওই কুয়োর জল আমাদের রক্ষা করতে থোড়ি পারবে? আরে ওই জল থেকে আমরা সেরকম কিছু পাইও না। একেই ওই জল নোনতা, আবার না বেশি ভালো স্বাদ আছে, না শরীরটা ভালো থাকে ওই জল খেলে। এমনিতেই ওই খারা খারা জল খেয়ে তো আমি বছর ধরে রোগে ভুগছি। তা তুমি ঠিকই বলেছো কিষাণ মশাই, কিন্তু গলার টেস্টটা মেটানোর জন্য আমাদের কাছে জল হিসেবে কিছু তো একটা ছিল, ঠিক কি না? এখন ওই কুয়োর জল যদি শুকিয়ে যায় তাহলে কি করি বলুন তো? আমরা সবাই মারা যাবো তো।
না না, আমি মরতে চাই না, নাকি আমার দুটো বাচ্চাকে এইভাবে মরতে দেখতে পারি, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তুমি কি করবে? আকাশ থেকে বৃষ্টি নামাবে বুঝি? তুমি জানোই তো আমাদের এই গ্রামে অভিশপ্ত যে আমরা জলের জন্য ছটফট করে মরবো সবাই, আর জল ছাড়া আমরা সবাই মরবো। কিষান বাবু, আমি এখনো পর্যন্ত কিছুই বলিনি, তবে এরকম কঠিন পরিস্থিতির মধ্যে আপনি যদি কাউকে সাহস জোগাতে না পারেন তাহলে অন্ততপক্ষে তার সাহস নষ্ট করে দেবেন না। বিচারা রামু কিষানজির অদ্ভুত কথা শুনে খুব মন খারাপ হয় তার। সে মনে মনে ভয়ও পাচ্ছিল যে আগত সময়ে সে আর তার পরিবার সবাই জলের অভাবে মরে না যায়। ঈশ্বর, এইসব কি হচ্ছে? আমি মেনে নিচ্ছি যে আমাদের পূর্বপুরুষরা ভুল করে গেছেন, কিন্তু তার শাস্তি আমরা কেন ভোগ করব? আমার বাচ্চা দুটো কেন ভোগ করবে? আপনার পায়ে ধরছি, এই সব কিছু থেকে আমাদের মুক্তি দিন, রক্ষা করুন। রামু ভয়ের চোটে ভগবানের কাছে প্রার্থনা শুরু করে। তক্ষুনি তার সমস্ত কথা তার ছেলে আয়ান শুনে নেয়, আর সে চিন্তায় ডুবে যায় যে এমন কি করেছিলেন তার পূর্বপুরুষরা, যার কারণে আজ এই গ্রামে নতুন লোকেরা শাস্তি পাচ্ছে। আয়ানের মনে অনেক প্রশ্ন উঠছিল, যার জবাব সে জানতে চাইছিল, আর তার ব্যাপারে সে নিজের দিদার সাথে কথা বলে। ঠাকুমা, আরে আয়ান সোনা। আরে আরে ঠাকুমা, আস্তে আস্তে। আমি ঠিক আছি, তুই আয়, ভেতরে আয়। বল, কি হয়েছে তোর? নিজের বুদ্ধিমান দিদার কাছে কি জানতে চাস? ঠাকুমা, বাবাকে দেখলাম ঈশ্বরের সাথে কথা বলছিলেন। খুব ভয় পেয়ে রয়েছে বাবা। বলছিল যে পূর্বপুরুষদের ভুলের শাস্তি আমরা পাচ্ছি। ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা। তুমি কি আমাকে বলতে পারবে যে কি হয়েছিল, যাতে এর কোনো একটা উপায় খুঁজে বের করতে পারি? আয়ানের কথা শুনে দিদা খুব গম্ভীর হয়ে যায় আর লম্বা নিঃশ্বাস ফেলেন, আর আয়ানকে সবকিছু খুলে বলেন। বহু বছর আগের কথা শোনা, আমাদের গ্রামটি মরুভূমিতে ছিল, তবে এখানে প্রচুর সবুজ ছিল, আর একই সাথে জলের বড় বড় ঝর্ণা প্রবাহিত হতো, পুকুর কুঁয়ো ভরা থাকতো। কিন্তু কথায় বলে না, মানুষের চেয়ে স্বার্থপর, লোভী আর নির্বিকার এই পৃথিবীতে কেউ নেই। তার মানে এটা যে গ্রামবাসীরা গ্রামের প্রাপ্ত জলের বরের অপব্যবহার শুরু করে দিয়েছিল। পুকুরে কাপড় ধোয়া, পুকুরে নোংরা জল ফেলা, গৃহস্থালির আবর্জনা ফেলা, পুকুর ও কুয়োর পাশে মল ত্যাগ করা, যার কারণে জল অত্যন্ত দূষিত হয়ে পড়ে, মানুষ অসুস্থ হতে শুরু করে। আচ্ছা, সত্যি? হ্যাঁ, গ্রামবাসীরা বরং তাদের ভুল সংশোধন করছিল না। তারা ভগবানের কাছে কতবার মিন্নত করে যে তিনি যেন এসব ঠিক করে দেয়, কিন্তু তা হয়নি। একদিন এক মহাযজ্ঞের সময় একজন জলপরী আসেন, আর সে একটা আকাশবাণী করে। তোমাদের একটুও লজ্জা করে না? ভুল করছো, কিন্তু সংশোধন করার কোনো নামই নাও না। ভগবানের উপরে হাত জোড় করে কাকতি মিনতি করলে কিছুই হবে না, তোমরা শোধরাবে না। তাই আমি অভিশাপ দিচ্ছি তোমাদের সবাইকে, এই পুরো গ্রাম জলের জন্য আকুল হয়ে মরে যাবে। আর এইভাবেই আমরা এই অভিশাপের কবলে পড়ি। তাহলে ঠাকুমা, এইটা যদি অভিশাপই হয়, তাহলে এর থেকে মুক্তি পাওয়ার কোন একটা রাস্তা তো থাকবে? হতে পারে সোনা, কিন্তু এই গ্রামবাসীরা তা করবে না। তারা শুধু কাঁদতে জানে, আর কিচ্ছু না। দিদার কথা শুনে আয়ান একটু হতাশ হয়, কিন্তু সে সিদ্ধান্ত নেয় যে এবার সে পুরো গ্রামকে এই অভিশাপ থেকে মুক্ত করবে। সঙ্গে সঙ্গে সে নিজের খোঁজাখুঁজি শুরু করে। বাজার থেকে অভিশাপ মুক্তির বড় বড় বই কিনে নেয় আর পড়তে শুরু করে, কিন্তু সে কিছুই পায় না। গ্রামবাসীদের সাথে কথা বলে, কিন্তু সবাই তার সাহায্য করার পরিবর্তে ভগবানের ভরসায় বসে থাকে। অবশেষে ক্লান্ত হয়ে পড়ে আয়ান। ঠাকুমা ঠিকই বলেছিল, এই গ্রামের লোকেরা শুধু কান্নাকাটি করতে পারে, পরিস্থিতি পাল্টাবার কথা কেউ ভাবতেই পারে না। হ্যাঁ। হঠাৎ করে আয়ানের মাথায় একটা আইডিয়া আসে এবং সে মন্দিরের পণ্ডিতের কাছে ছুটে যায়, যেখানে সে জানতে পারে যে তাকে একটা জল বলি দিতে হবে। জলপরীকে খুশি করতে হবে, তার বিশ্বাস জিততে হবে। তখনই এই গ্রামকে আবার সবুজ এবং জলযুক্ত করতে পারবে। জলপরীর সাথে কথা বলতে চাই আমি, ওনার বিশ্বাস জিততে চাই আমি। তাহলে এই গ্রামটাকে অভিশাপ থেকে মুক্তি করা যাবে, আর আমি এটা করেই ছাড়বো। পণ্ডিত মশাইয়ের দেওয়া পথ অনুযায়ী
সে গ্রামের পুকুরের কাছে পৌঁছে যায়। গ্রামের সবাই চুপচাপ তার পেছনে বসেছিল। আয়ান মৎস্যকন্যার চিহ্নের পাশাপাশি একই যজ্ঞ শুরু করে দেয়। নীল রত্ন সেই হবন কুণ্ডের সামনে রেখে দেয় আর চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করে। ওং জলদেবায় নমঃ, ওং জলদেবায় নমঃ, ওং জলদেবায় নমঃ। আয়ান যখন মন্ত্র পাঠ করছিল তখন তার চারপাশের লোকজন একটা বৃত্ত বানিয়ে বসে পড়ে আর তক্ষুনি একটা আলোর দরজা খুলে যায়, যেখান থেকে একটা জলপরী বাইরে আসে। আয়ান যেই মাত্র চোখ খোলে সেই জলপরীকে দেখে সে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। বলো, তুমি আমার কথা ভাবছিলে? বলো, আমি কিভাবে সাহায্য করতে পারি? আপনার দর্শন পেয়েছি, এর জন্য আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কোনো ব্যাপার না পুত্র, মানুষের কাছে যাওয়া এবং তাদের ডাকলে তাদের সাহায্য করাই তো আমার কর্তব্য। বলো, আমি তোমার কিভাবে সাহায্য করব? আপনার কাছে বিনতি করছি যে দয়া করে আমাদের গ্রামটাকে জলের অভিশাপ থেকে মুক্ত করুন না। আয়ানের কথা শুনে জলপরী রেগে যায় আর তার ওপরেই চিৎকার শুরু করে। কি কি বললে তুমি? আমি এই গ্রামকে জলের অভিশাপ থেকে মুক্ত করব? না, এটা সম্ভব না। এই গ্রামবাসীদের জলের ব্যাপারে কোনো চিন্তা নেই। যেই জল আমাদের জীবনকে সমৃদ্ধ করে তার তারা অপমান করেছে, তার মধ্যে নোংরা আবর্জনা ফেলে। না, এই মানুষদের আমি কখনো ক্ষমা করব না। এরা কষ্ট পাবে, নিশ্চয়ই কষ্ট পাবে। জলপরীর রাগ দেখে সমস্ত গ্রামবাসীরা ভয় পায় আর তারা জলপরীর কাছে ক্ষমা চাইতে শুরু করে। না, এমনটা করবেন না, দয়া করে এমনটা করবেন না। আমরা মেনে নিচ্ছি আমরা ভুল করেছি, কিন্তু আমাদের মধ্যে কেউ আগে যা ভুল করেছি সেটা আর কেউ করব না। আমরা কথা দিচ্ছি জলের অপমান কখনো করব না। দয়া করুন আমাদের ওপরে। আমার লোকেরা ঠিক কথাই বলছে, আমরা সেই ভুল কখনো করব না। আমরা কথা দিচ্ছি, যা পূর্বপুরুষরা ভুল করে গেছে নিরীহ মানুষদের সেই শাস্তি দেবেন না। দয়া করুন, দয়া করুন। আয়ান আর রামুর কারণে গ্রামের সবাই এক এক করে জলপরীর কাছে ক্ষমা চায়। সর্বত্র মানুষের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে থাকে। অসুস্থ হওয়া সত্ত্বেও মানুষ প্রতিনিয়ত জলপরীর কাছে ক্ষমা চাইছিল। তাদের এমন করুণ অবস্থায় দেখে জলপরীর মন আবেগপ্রবণ হয়। থামো! জলপরীর কথা শুনে সবাই শান্ত হয়ে যায়। পুত্র, তুমি ঠিকই বলেছ। পূর্বপুরুষদের ভুলের জন্য নিরীহদের শাস্তি দেওয়া ঠিক নয়। এখন আমি তোমাদের এই অবস্থা দেখতে পাচ্ছি না, তাই এই গ্রামকে অভিশাপ থেকে মুক্ত করতেই হবে। দাও, আমাকে নীল রত্নটি দাও। আয়ান জলপরীকে নীল রত্ন দিয়ে দেয়। জলপরী পুকুরের ঠিক মাঝখানে চলে যায় এবং তার দুটো হাত দিয়ে নীল রত্ন ওপরের দিকে ধরে রাখে, চোখ বন্ধ করে। হে আমার মহান জলদেবতা, এই পুরো গ্রাম তার ভুল বুঝতে পেরে গেছে, তাই আমি এই গ্রামকে আমার অভিশাপ থেকে মুক্ত করছি। আপনি এখন এই গ্রামে নিজের কৃপা বজায় রাখুন। আর জলপরীর চোখ থেকে অশ্রুর একটা ফোঁটা বেরোয়, যা একটি নতুন সূর্য রশ্মির সাথে উজ্জ্বল আকাশে মিশে যায়। পুরো গ্রাম বিশুদ্ধ জলে ভরে যায়। চারদিকে নতুন করে সবুজের সমারোহ। গ্রামবাসীরা আনন্দে মেতে ওঠেন।